কফিলের অনুমতি ছাড়া অন্য কোথাও কাফালা হইতে পারবো কিনা? হ্যালো ভিউয়ার্স, দিস ইজ হৃদয় ফ্রম ঢাকা ডিল সোর্সেস। সময়ের সাথে আগা পথে আমি হৃদয় আছি আপনাদের সাথে। প্রত্যেক সময় চেষ্টা করি প্রবাসী ভাইদের আপডেট যে তথ্যগুলা, বিভিন্ন সমস্যা বা প্রয়োজনীয়, খুবই প্রয়োজনীয় তথ্যগুলা দেওয়ার। অনেক ভাইরা আমাদের কমেন্ট করেন যে ভাই, আমার কফিলের অনুমতি ছাড়া আমি কি অন্য কোথাও কাফালা হতে পারবো কিনা। এই যে বিষয়টা, পুরো বিষয়টা নিয়ে কথা বলার জন্য আমি এর আগেও একটা ভিডিও করেছি, আজকে ভিডিওটা করলাম। কারণ প্রতিনিয়ত, কিছুদিন আগে আমার একটা ক্লায়েন্টের আত্মীয়, উনি হয়তো অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে গিয়েছে, উনি বলতেছে ভাই আমার তো টার্মিনেট করে দিচ্ছে কফিলে। তো এই যে সমস্যাগুলো অ্যাভেলেবেল হচ্ছে, আমার যে প্রবাসী ভাইরা অনেকে বুঝে না বুঝে বিভিন্ন সমস্যার কারণে কিন্তু আপনারা সমস্যাগুলোতে পড়েন। তো প্রশ্ন হচ্ছে যে কফিলের অনুমতি ছাড়া অন্য কোথাও কাফালা হতে পারবো কিনা। সেক্ষেত্রে আপনি যদি আপনার কফিলের অনুমতি ছাড়া অন্য কোথাও কাফালা হতে যান, সেক্ষেত্রে প্রথমে আপনার চেক করতে হবে আপনার ওয়ার্ক পারমিট ভ্যালিড কিনা। প্রথমে নাম্বার 1, আপনার যেটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার চেক করতে হবে আপনার ওয়ার্ক পারমিট ভ্যালিড কিনা। দ্বিতীয়ত, আপনার ইকামার মেয়াদ যদি থাকে তাহলে তো কোনো প্রশ্নই নাই যে আপনি কফিলের অনুমতি ছাড়া কাফালা হবেন, কারণ আপনার ইকামার মেয়াদ নাই কিন্তু ওয়ার্ক পারমিট ভ্যালিড। সেক্ষেত্রে আপনি যদি অন্য কোনো কফিলের কাছে গিয়ে আপনি কাফালা হতে যান, সেক্ষেত্রে তলবের যে রিকোয়েস্ট, এটা কিন্তু অবশ্যই আপনার কফিলের কাছে চলে যাবে। সেক্ষেত্রে কফিল কি করবে, আপনাকে টার্মিনেট করে দিবে অথবা এক্সিট দিয়ে দিবে। তো আপনাদের বুঝতে হবে। এখন আপনারা বলতে পারেন যে ভাই আমরা ওয়ার্ক পারমিটটা কিভাবে চেক করবো। সেক্ষেত্রে আপনারা বর্তমানে ডিজিটাল চুক্তি, যেটা কিউআর সম্পর্কে সকলেই জানেন। প্রথমে আপনারা কিউআরতে চলে যাবেন। কিউআর ডান পাশে 3 ডট একটা মেনু আছে, ওইখানে ক্লিক করলে আপনারা 3টা অপশন দেখতে পারবেন। একটা হচ্ছে কি আপনার ওয়ার্ক পারমিট, এখানে দেখবেন যে ভ্যালিড অথবা মেয়াদ আছে কিনা বা কতদিন ভ্যালিড হতে আছে। আর এরপরে দেখতে পারবেন ইকামা আইডি, এরপরে দেখতে পাবেন ডিজিটালের চুক্তি, এটা অ্যাক্টিভ আছে অথবা এক্সপায়ার হয়েছে কিনা। তো আপনারা যারা কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে চাচ্ছেন, তাদের সবার আগে চেক করতে হবে ওয়ার্ক পারমিট ভ্যালিড কিনা। ওয়ার্ক পারমিট নিয়ে কিভাবে চেক করবেন বা বিস্তারিত ভিডিও ইনশাআল্লাহ সামনে আসবে। তো যারা কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে চাচ্ছেন, তো যদি আপনার ইকামার ওয়ার্ক পারমিট, যেটা ওয়ার্ক পারমিট যদি ভ্যালিডেশন শেষ হয়ে যায়, আনভ্যালিড হয়ে যায়, সেক্ষেত্রে ইকামা এবং ওয়ার্ক পারমিট দুইটাই যখন আপনার এক্সপায়ার হয়ে যাবে, তখন কফিলের অনুমতি ছাড়া মাত্র 2 মিনিটে আপনি যে কোথাও কাফালা হইতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন মেন যে দুইটা বিষয়। আপনার ইকামার মেয়াদ থাকলে তো কোনোভাবেই সম্ভব না কাফালা হওয়া কফিলের অনুমতি ছাড়া, আর ওয়ার্ক পারমিট যদি ভ্যালিড থাকে, এই দুইটাই যদি আপনার এক্সপায়ার হয়ে যায়, সেক্ষেত্রে আপনি উইদিন 2 মিনিটস, অনলি 2 মিনিটের মধ্যে অন্য যে কোনো কফিলের কাছে কাফালা হইতে পারবেন। তো আশা করি আপনারা ভিডিওর মাধ্যমে যারা উপকৃত হবেন, দয়া করে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক পেজ থেকে থাকলে দয়া করে আমার ফেসবুক পেজটি ফলো দিবেন, এবং আমাদের ভিডিওতে একটু এঙ্গেজ করে দিবেন, লাইক অথবা কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।